লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 200 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। তো এর কোয়েশ্চেনগুলো দেখো। তো এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো, অ্যান আইডিয়া ওকার টু সামি হোয়েন হি এন্টার্ড দ্য, অর্থাৎ একটা ধারণা স্বামীর মনের ভিতরে এসেছিল যখন সে প্রবেশ করেছিল কোথায়, স্কুল গেটে। 2 নাম্বার দেখো, অ্যান আইডিয়া হুইচ ওকার টু সামিজ মাইন্ড ওয়াজ, যে ধারণাটা স্বামীর মনে এসেছিল সেটা কী ছিল, টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার হোয়েন ক্লাসেস উড বি ওভার, অর্থাৎ যখন ক্লাসটা শেষ হবে তখন কি করবে, হেডমাস্টারকে এই চিঠিটা ডেলিভার করবে। এই ধারণাটা স্বামীর মনের ভিতরে এসেছিল। এরপরে 3 নাম্বার দেখো, স্যামুয়েল ওয়াজ দ্য, অর্থাৎ স্যামুয়েল কে ছিলেন, স্যামুয়েল ছিলেন ম্যাথামেটিক্স টিচার। 4 নাম্বার দেখো, হোয়েন স্বামী রিচড হিজ ক্লাস স্যামুয়েল সের ওয়াজ, অর্থাৎ স্বামী যখন পৌঁছেছিল ক্লাসে স্যামুয়েল তখন কি করেছিলেন, ইন্সপেক্টিং হোমওয়ার্ক, অর্থাৎ সেই বাড়ির কাজগুলো কি করেছিল, দেখছিল। এরপরে বিয়েরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা আছে। 1 নাম্বার দেখো, স্বামী রিচড হিজ স্কুল লেট বিকজ, অর্থাৎ স্বামী দেরিতে স্কুলে পৌঁছেছিল তার কারণ কী ছিল, হি হ্যাড এ হেডেক, তার মাথা ব্যথা ছিল। 2 নম্বর দেখো, অ্যাকর্ডিং টু স্যামুয়েল, বলে স্যামুয়েলের অনুসারে স্বামীর ফাদার ইজ কোয়াইট রাইট, স্বামীর বাবা কী ছিল, সম্পূর্ণরূপে সঠিক ছিল। এরপরে 3 নম্বর দেখো, অ্যাকর্ডিং টু স্যামুয়েল বিকামস ভ্যারি অ্যাংরি ডিউরিং দ্য টাইম অফ, স্বামীর অনুসারে বা স্বামীর মত অনুসারে স্যামুয়েল বিকামস ভ্যারি অ্যাংরি, অর্থাৎ স্যামুয়েল খুবই রাগী হয়ে যায় কোন সময়, ডিউরিং দ্য টাইম অফ ইন্সপেক্টিং হোম লেসন, যখন সে ওই বাড়ির কাজগুলো দেখাশোনা করে সেই সময় কি হয়, স্যামুয়েল খুবই রেগে যায়। এরপর 4 নম্বর দেখো, হেডেক ওয়াজ দ্য রিজন অফ স্বামীর ফেলিওর, অর্থাৎ স্বামীর ব্যর্থতার পিছনে হেডেকটা ছিল কারণ, টু ডু অ্যাভয়েডিং টু গো টু স্কুল, যেটা তাকে অ্যাভয়েড করেছিল, এড়িয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল স্কুলে যেতে। এরপরে দুইয়েরগুলো দেখো, রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, অর্থাৎ এই পোয়েমটার অ্যান্সারগুলো করতে বলা হচ্ছে। এ নাম্বার দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা আছে। 1 নাম্বার দেখো, দ্য স্কুইরেল কল দ্য মাউন্টেন, অর্থাৎ ওই কাঠবিড়ালিটা পর্বতটাকে বলেছিল ভেরি স্মল, অর্থাৎ ছোট বলেছিল। 2 নম্বর দেখো, দ্য স্কুইরেল ইজ স্মল বাট ইজ নট অ্যাট অল, অর্থাৎ কাঠবিড়ালিটা ছোট ছিল বাট ইট ইজ নট অ্যাট অল, কী হবে, সেটা হয়ে যাবে ডাউটফুল। এরপরে দেখো 3 নাম্বার দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড, অর্থাৎ পর্বতটা এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া চলছিল, এই কোয়ারেল। এরপরে 4 নম্বর দেখো, স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট, অর্থাৎ কাঠবিড়ালি কী করতে পারে, একটা নাটকে কী করতে পারে, ভাঙতে পারে। এরপরে আনসিনটা দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো, the total number of people who surrendered to the police and BSF was, অর্থাৎ ওই টোটাল নাম্বার, অর্থাৎ লোকগুলোর সংখ্যাটা কত যারা কি করেছিল, পুলিশকে এবং বিএসএফকে সারেন্ডার করেছিল, সে সংখ্যাটা কত হবে, দেখো 700। এই যে এখানে প্রথম লাইনটাতে দেওয়া রয়েছে, অ্যারাউন্ড 700 মায়োটিস্ট সিম্প্যাথিসার্স, অর্থাৎ কি এখানে সঠিক অপশান হবে 700। এবারে 2 নম্বর দেখো, দ্য মায়োটিস্ট ওয়ার মোটিভেটেড বাই, অর্থাৎ মায়োটিস্টটা কার দ্বারা মোটিভেটেড হয়েছিলেন, তো এটা হয়ে যাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক অফ দ্য স্টেট। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট গিভেন বিলো, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজেস ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, অর্থাৎ এখানে ট্রু ফলসগুলো লিখতে বলা হচ্ছে এবং সাথে সাথে সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, বুঝে অ্যামাং দ্য সারেন্ডার মায়োটিস্ট এ ফিউ ওয়ের ফ্রম অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ কি সারেন্ডার মায়োটিস্ট কিছুজন অন্ধ্রপ্রদেশ থেকে ছিলেন, এটা অবশ্যই ফলস হবে। তো দেখো
এখানে দেওয়া রয়েছে দেখো দোজ হু সারেন্ডার ইনক্লুডেড মোর দেন 300 মিলিটিয়া ইনক্লুডিং 13 ফ্রম কুসুমপুর এরিয়া অফ অন্ধ্রপ্রদেশ। এরপরে 2 নম্বর দেখো দ্য মায়োটিস সাপোর্টার্স ওয়ার নট অ্যাসোসিয়েটেড উইথ এনি ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ কি, তো এই লাইনটা এখানে দেওয়া রয়েছে দেখো, এই লাইনটা এখানে দেওয়া রয়েছে দেখো দ্য মায়োটিস সাপোর্ট আর ইউজ টু অ্যাসিস্ট ইন দ্য ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস। তো দেখো এটা হয়ে যাবে কিন্তু ফলস হবে, এটা যেহেতু অ্যাক্টিভিটিস যুক্ত ছিল, তো এটা কিন্তু ট্রু হবে। দেখো এই যে লাইনটা এখানে দেওয়া রয়েছে 300 মিলিশিয়া ইনক্লুডিং 3, অর্থাৎ কিছুজন কিন্তু সারেন্ডার করেছিল অন্ধ্রপ্রদেশে। তো প্রথমটা হয়ে যাবে ট্রু, দ্বিতীয়টা হয়ে যাবে ফলস। এরপরে সিএরটা দেখো অ্যান্সার দ্য কোয়েশ্চেন উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ কি, এখানে প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো হাউ ডিড দ্য সারেন্ডার পারসন অপোজ দ্য মায়োটিস্ট আইডিওলজি। উত্তরটা এখানে দেওয়া রয়েছে দেখো এখানে উত্তরটা দেওয়া রয়েছে দেখো বার্ন দ্য ড্রেস ম্যাটেরিয়াল অ্যান্ড লিটারেচার অফ মায়োটিস্ট অ্যান্ড গিভিং দ্য স্লোগানস মাওবাদী মুরাদাবাদ। তো দেখো এইভাবে উত্তরটা লিখবে। দেখো দ্য সারেন্ডার পারসন হ্যাড বার্ন দ্য ড্রেস ম্যাটেরিয়াল অ্যান্ড এফিজিস অফ মায়োটিস্ট, দাস দ্য সারেন্ডার পারসন অপোজ দ্য মায়োটিস্ট আইডিওলজি। এইভাবে কিন্তু সারেন্ডার পারসনগুলো কী করেছিল, মায়োটিস্ট আইডিওলজিকে অপোজ করেছিল। এরপরে দেখো গ্রামারগুলো দেখো 4 দিকে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কারেক্ট এখানে অল্টারনেটিভটাকে চুজ করতে বলা হচ্ছে এবং সেই ব্ল্যাঙ্কটাকে বসাতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো বলছে ইফ মাই ফ্রেন্ড, এটা হয়ে যাবে কামস ফ্রম মুম্বাই হি উইল ব্রিং এ লট অফ গিফটস। এই যে দ্বিতীয় সেন্টেন্সটা যদি ফিউচার টেন্সে থাকে, ফিউচার ইনডিফিনাইটে, তাহলে কিন্তু প্রথম সেন্টেন্সটা কী হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট। অর্থাৎ কি, ইফ মাই ফ্রেন্ড কাম, যদি আমার বন্ধু কি আসে মুম্বাই থেকে, তাহলে কী হবে, হি উইল ব্রিং এ লট অফ গিফট, তাহলে কী করবে, অনেকগুলো গিফট আনবে। 2 নম্বর দেখো সি হ্যাজ বিন লিভিং ইন দিস টাউন সিন্স হার বার্থ, অর্থাৎ সিন্স যেহেতু দেওয়া রয়েছে তাহলে কী হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কী বসবে এখানে, হ্যাজ বিন তো অপশানটা হবে না, সি থাকলে হ্যাজ বসে, তাহলে সি হ্যাজ বিন লিভিং ইন দিস টাউন সিন্স হার বার্থ। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। কী হবে দেখো, ইন মোস্ট অফ দ্য কেসেস উই নেভার কনফেস আওয়ার গিল্ট রেদার ব্রিং চার্জেস টু আদার্স। এরপরে 6 দেখো ডু ইজ ডিরেক্টেড। প্রথমটা দেখো ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। 1 নম্বর দেখো সি সেজ টু মি, তো কী হবে দেখো সি সেজ টু মি, তো সেটা কী হবে, সি আক্স টু মি, এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকলে হবে আক্স মি। ইফ তো কাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমাকে, এই যে মি দেওয়া রয়েছে, তাহলে কী হবে, আই এম ওয়েল। 2 নম্বর দেখো চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, তো ভয়েস চেঞ্জ প্রথমে অবজেক্টটা লিখবো ইংলিশ, তারপরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে তাহলে ইজ নট, তারপরে ভয়েস চেঞ্জ মানে V3, তাহলে কী হবে, টিচটা হয়ে যাবে টট বাই আওয়ার ক্লাস। 3 নম্বর দেখো জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্স, এগুলো একটা সিঙ্গেল সেন্টেন্স করতে বলা হচ্ছে। বয় রোড দ্য অ্যান্সার, অর্থাৎ ছেলেটি কী করেছিল, একটা উত্তর লিখেছিল, দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, অর্থাৎ উত্তরটা কী ছিল, ইনকারেক্ট ছিল। তো এইভাবে লিখবে দেখো দ্য বয় রোড ইনকারেক্ট অ্যান্সার। এরপরে 7 নম্বরগুলো দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্ব গিভেন ইন দ্য লিস্ট, অর্থাৎ কি এই লিস্টে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু রিপ্লেস করতে বলা হচ্ছে, সেগুলোকে কিন্তু এই বক্সের ভিতরেই লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো অ্যারাইভটা কী হবে, অ্যারাইভ মানে পৌঁছানো, যেটা হয়ে যাবে উপস্থিত হওয়া, যেটা হয়ে যাবে টার্ন আপ। সারেন্ডার যেটা হয়ে যাবে গেভ ইন, এবং রিমেম্বার মনে করা, যেটা হয়ে যাবে কল আপ। এরপরে 8 নম্বরগুলো দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3 দ্যাট মিন দ্য পোয়েম,
অর্থাৎ থিওরি ডক্ট্রিনটা হয়ে যাবে আইডিওলজি প্রমিসড, প্রতিজ্ঞা করেছিল, যেটা হয়ে যাবে প্লিজড।